1 মাস করে রোজা করে, রোজার মধ্যে 30 দিন রোজা না, তে রোজা থেকে ছবি সাথে সবাই পরবাতে ভাত খায় আর বেলা ডুবলে ইফতার করে। এই রোজা থেকে বেল ডুবলে ইফতার দেওয়ার কোনো বিরোধিতা নেই, খালি ঘড়ি তামানদানি দেখিচ্ছে। একটা উকিলও যদি ঘড়ি হাতত দেওয়া থাকে সুইজারল্যান্ডের, তাইও দেখবি যে 6টা 37-এ প্রথম রোজার ইফতার হচ্ছে, 6টা 37-এ বাজে গেছে 37, বেটার করছে আব্বা 37 বাজে ইফতার করেন, করছে না আবার দেখতো মসজিদের মুয়াজ্জিন কি করছে। একটা ব্যারিস্টার তাই ঘড়ি বিশ্বাস করে না, ওই 2 মুয়াজ্জিন সিগন্যাল যখন দিবি মুয়াজ্জিন আবার আরেক জুম্মার দিক থেকে আসে কথা কোনে গেরা ওই করছে আমি একদিন ফার্স্টে দিয়ে মর্ম 2-1টা মরুক তারপরে আমি মরবো। কথা কন, হাতত ঘড়ি থাকে, মোবাইল থাকে, রোজার মধ্যে কেউ বিশ্বাস করে না, খালি কয় মুয়াজ্জিন। তার মানে কি রোজা এমন একটা ইবাদত সবাই মিলে একসাথে ইফতার করতে হবে। তার রোজার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। রোজার মধ্যে আমরা একসাথে তারাবি পড়ি, একসাথে বেতরের নামাজ পড়ি, একসাথে ইফতার করি, একসাথে সেহরি খাই, একসাথে আমরা এই পুরো রমজান অশ্লীলতা আমরা বন্ধ করি, ধরে বলুন ঠিক কিনা। সেই রোজা সামনে আসতেছে না, এই যে রজব চলে গেছে, এখন কি মাস? শাবান, এরপরে রজব হলো পিটেস্ট আর শাবান হলো টেস্ট, রমজান হলো ফাইনাল। রমজানের রোজার পর কে কে পাস করবি, রোজার ঈদুল ফিতরের পরের দিন থেকে বোঝা যাবি কে কে পাস করছে। এখন রেজাল্ট তো কোনোদিন বোর্ডত দেশে, স্কুলের পরীক্ষা হলে ভোটত রেজাল্ট প্রকাশ করে, কিন্তু আপনি যে আমি যে রমজানে পাস করলাম এর রেজাল্ট আপনার আচরণের উপর বোঝা যাবে। যে ব্যক্তি রোজা রাখলো, ইফতার করলো, সেহরি খালো, তারাবি পড়লো এবং পুরো মাস 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, কিন্তু ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে যায়, ওই জহরত থেকে আবার কাজার নিয়ত করলো আপ টু ঈদুল আজহা। কি আপনি বুঝতে পারবেন ই রোজাত করে পাস করেনি। আবার রোজার মধ্যে কেউ কেউ ফেল করছে, তারা কারা? যারা রোজা করছে স্বামী, রোজা করছে স্ত্রী, কিন্তু রোজার 15টা দেওয়ার পর কাপড় চুপুর কেনার জন্য ওই স্বামী বাড়ির বসে থেকে হোঁকা খাচ্ছে, আর বউ কত যা নিউ মার্কেটে যা তোক যে কাপড় কিনে এনে দি তোর সেটাই পছন্দ হয় না, অতএব তোক টাকার জন্য 5,000 যা লিবু তুই নিউ মার্কেট থেকে আয়। কথা কর, এরকম বউ তো এই দিক নাই, না না এটা খালি নিউ মার্কেটে আছে। অত সদালয় রোজা করা ফরজ, পর্দা করা তার চেয়ে ফরজ। রোজা যদি আপনি বাদ দেন আপনি গুনাহগার, আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় না রাখতে পারেন, ইচ্ছা মতো যদি মার্কেটে ঘুরান, তাহলে আপনার স্ত্রীর কারণে 5 জন পুরুষ জাহান্নামী হয়ে যাবে। কি এই কথাগুলো যদি মসজিদের ইমামরা, এই শহরের মোট ইমাম যদি বলে যে আপনারা আমার মুক্তাদি, খবরদার স্ত্রী যান মার্কেটে যাবার দেন না, ওই ইমামের চাকরি থাকবে না। এগুলা কথা কই না রে পাগল, উনি খালি সুবহানাল্লাহ। কিয়ামত কোন দিন হবে আমি জানি না, নেকির পাল্লা যাদের ভারী হবে আল্লাহ বলেছেন তারা জান্নাতি। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। মসজিদে 1 বস্তা সিমেন্ট দিবেন, নেকির পাল্লায় তুলে দিলে সমস্ত বডি ঢিল পড়ে যাবি। আমার আল্লাহ কোরআনে বলছেন আইন যদি কেউ মানে সে যাবে জান্নাতে, আইন যদি না মানে যতই ইবাদত করুক আল্লাহর বান্দা হতে পারে না। ওযুর একটা আইন আছে, ওযুর আইন কয়টা? ওযুর আইন কয়টা? আপনাকে যদি জমজমের 1 জগ পানি দেওয়া হয়, মুখমণ্ডল ধুলেন, 2 হাতের কনুই ধুলেন, মাথা মাসেও করলেন,
কিন্তু দুই পায়ের টাকনু পর্যন্ত ধুইলেন না, নামাজ হবি? ওযু হবি? কয় ফরজ ছাড়েছেন? এক ফরজ ছাড়লে যদি ওযু না হয়, তিনটা আদায় করার পরে ওযু হলো না, নামাজ হলো না। ভাইজানেরা, বিয়া করতে কয় ফরজ? এদিক বোধহয় বিয়ে করা মানুষই নেই। বিয়ার ফরজ হলো দুইটা। এক নাম্বার মহরণা পরিষদ, দুই নাম্বার সাক্ষী আর উকিলের মাধ্যমে ইজাব কবুল করা। ধরে কোন আল্লাহু আকবার। আমার দেশে ওযুর 4 ফরজের এক ফরজ যদি আদায় না করলে নামাজ না হয়, ওযু না হয়। বিয়ার ফরজ হলো দুইটা, শুধু কবুল আলহামদুলিল্লাহ মুখ দেয়া কয়, হুন্ডার লোভে আর জমির লোভে। আর 70 বছর বিয়ে করে হসে, একদিন মোহরানা শোধ করেনি। 3 লাখ টাকা মোহরানা বান্দা, 30,000 নগদ, 2,70,000 বাকি। আর ওযু করে জুম্মাত যায় আল্লাহু আকবার। কথাই মুসলমান। আমিয়া যত মা বোনেরা আছে আমাদের দেশে, এই মা বোনেরা যদি নগদ বাকি বুঝতো, তাহলে উকিল যখন বলিচ্ছে এত টাকা নগদ এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তুমি তাকে স্বামিত্বে কবুল করো। ওই মেয়ে যদি নগদ বাকি বোঝে না, ওই যতই মূর্খ মানুষ হোক, ওইকে নগদ বাকি বোঝে না। তুই তো শুনলু 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। ওই মেয়েটা যদি শুনে বলতো না আমি বাকি কবুল বলবো না, ওর দুপুরে খাওয়া মিস, পালসার মিস, ওই মুখ মুছতে মুছতে চোখ মুছতে উঠে চলে যাবে। হ্যাঁ, কথা কন না গা। এই শাখার ইউনিয়নে 10টা মিয়া যদি 10টা বরক যদি খালি এইভাবে ঘুরিয়ে দেয়, 11 নম্বর বর আসবি, তাই বলবি যে গোকুল বাজারের ধারত 2 শতক জায়গা আব্বা বেচে আমার পকেটত দেন, আমি টাকা ছাড়া বিয়ে করতে যাব না, কারণ টাকা ছাড়া বিয়ে করলে ওই মেয়ে মানুষের ঝাড়ি খাওয়ার পারবো না। এক ফরজ আদায় না করলে নামাজ না হয়, যে 2 ফরজের একটা বাদ দিয়ে 72 বছর বয়স হয়ে গেছে, উনি আজও বাকি দেয়নি, শোধ করেনি। বাকি তো শোধ করেনি, বউ কেনা বাপে শ্বশুরে দেশে আটানি সোনার কানের জিনিস ওটা বেঁচে খাচ্ছে। যে যে স্ত্রীর কানের জিনিস বেঁচে খাচ্ছি আমরা, তারকে বউ যদি আজকাল সবার মহিলা প্যান্ডেলে থাকে, তাই এটা শুনে করছে, মনে মনে করছে হুজুর আর না কন হুজুর। কতদিন সাইডে আমার থেকে লেসে, একদিন খালি করছিল ময়না দে ময়না, আমি পাগলির লাগান দিয়ে দিয়েছি, আজও দেয়নি। কোথায় মুসলমান? তাহলে এই দুনিয়ার শান্তি, 1 নম্বর হলো দাম্পত্য জীবন, 2 নম্বর হলো সন্তান পালন, 3 নম্বর হলো ঈমান আনা, 4র্থ নম্বর আল্লাহর হুকুম নামাজ আদায় করা, 5ম নম্বর হলো সুদ না খাওয়া, 6ষ্ঠ নম্বর হলো আল্লাহকে ভয় করে চলা, 7ম হলো রসুলের আদর্শ মানা, 8ম হলো চুরি না করা, 9ম হলো জেনা না করা, 10ম হলো ঘুষ না খাওয়া, 11 বার যা আপনার হচ্ছে আপনার আল্লাহর নবীর তরিকার মতো চলা। এইভাবে যতগুলো ইবাদত আছে, এই প্রত্যেকটা মসজিদের দরজা একটা তালিকা টাঙ্গে দেওয়া লাগবে। এটা হলো রসুলের আদর্শ, এটা হলো শয়তানের আদর্শ। প্রত্যেক মসজিদের দরজা যদি এইভাবে 2টা চার টাঙ্গে দেওয়া থাকতো, মানুষ যা ওটা পরে পরে বুঝতো। কিন্তু এমন মুসলমান, এমন ইমাম আমরা এমন মুক্তাদি বানাচ্ছি যে কোনো চাঁদ নাই, কিচ্ছু নেই, বক্তৃতা যা শোনে মসজিদ। জীবনে একটা মুসল্লি শুক্রবারের বক্তৃতা আছে, ওনার স্ত্রীর কাছে জীবনে একবারও কয়নি। এবং কি বোঝা গেল কথা? ওই জানে মৌলবি বক্তৃতা করছে যে স্ত্রী ভালোবাসা লাগবে, স্ত্রী মারা যাবে না। এই কথা কি উই আসে বউয়ের সাথে গপ্প করবে? উই তো ওটা করলে উই মার বের পারবে না। আবার বাড়ির থেকে টুই মার দিয়ে জুম্মাত যায় না, টুই মার দিয়ে জুম্মাত যায় বাড়ির থেকে, তাহলে বউ কবি তুমি না টুই মার দিয়ে মুন্সি হলে আজ আমাকে মারিচ্ছ গা। বহু মুসল্লি আছে জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি খুলে পকেটত হয়, গায়ের মানুষ বুঝবেন না পারি মুন্সি হচ্ছে। না, কত কিসিমের মানুষ
দুনিয়ার শান্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে? আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমার দ্বারা আনুগত্য করবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার কোরআনের কথা অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামের আগুনের সাথী সঙ্গী কারা কারা হবে? যারা কোরআনের কথাগুলো অবিশ্বাস করবি, মিথ্যা মনে করবি। আমার দেশে আল্লাহর যে কোরআন আছে, এই কোরআনে আছে আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু এই বাংলাদেশে রাষ্ট্রভাবে সুদকে হারাম করা হয় নাই। সুদকে মানুষের মাঝে ঢুকিয়ে দিয়া মানুষের ঈমান পয়মাল বরবাদ করা হচ্ছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 15-16 আনা মানুষের সুদের সাথে জড়িত নাই। কে ভাই কথা কন না? সুদ বোঝেন? কিস্তি। এই গরিব যারা কিস্তি নেছে এরকে 4 আনার দোষ নাই, দোষ সব সরকারের। সরকার ইচ্ছা করলে 5 মিনিটে সুদ হারাম করতে পারে। কিন্তু সরকার যদি সুদ হারাম না করে, তাহলে আমরা হারাম করা জিনিস একবারে মিথ্যা মনে করে, না ওটা আল্লাহ কষে কি কথা আমরা দেখেছি, বাবা কিস্তি দে, আমি ভ্যান চালাতে শোধ করবো। এখন গরিব মানুষ নিয়েছে কিস্তি, মনে করছে গরিবেরা মরে মরুক, আমাদের জমি আছে, ব্যবসা আছে, আমাদের তো কিস্তি লাগে না। তে যার জমি 40 বিঘা আছে, এই 10 বছর হলে খাজনা দেয়নি, খাজনা দিবার যা দেখেন নায়েব কবি আগে সুদ দাও, তারপরে আসল টাকা দাও। তাহলে জমি আলাম হলো। আবার ব্যবসা যারা করছে টাউন বন্দরে বড় বড় ব্যবসায়ী, এরা সিসি লোন করছে 10 লাখ 5 লাখ 1 কোটি টাকা সিসি লোন করে ওরা মলো। এখন যুক্তিবাদী বক্তা, আলিম ওলামা, সভাপতি এরা কইতে আমাদের কোনোটাই নাই বাবা, এসে গেছি। কিন্তু পল্লী বিদ্যুৎ যখন লিছি তখন 2-1 মাসের বিল বছরে বাকি পড়ে না। তো বাকি যখন পড়ছে আপনার স্ত্রী করছে, হুজুর আপনার 2 মাসের বিল দেননি, ফাইন দেওয়া লাগবে নি। শুধু কোটি ফাইন খাটাছে। কথা কয় ফাইন। আবার পল্লী বিদ্যুতের বিলত লেগেছে মোট পরিশোধ বিল এত টাকা এত তারিখে, আর বিলম্ব মাসুল সহ মাসুল লেগেছে, ওটি বিলম্ব। শুধু কোটি লিয়ে তা মাসুল বানাচ্ছে। এই কথা কন কি পেঁয়াজ দিয়ে কি খিলাচ্ছে হয় না? এই বাংলাদেশে একটা মানুষও সুদের গন্ধ থেকে বাঁচার উপায় নাই। কি সভাপতি সাহেব কন? হ্যাঁ, তা আমাকে বক্তৃতা দিয়ে কি লাভ? আচ্ছা ভাই, আপনাকে এদিক জমি আবাদ করেন না কতক্ষণ? এখন জমি যখন গামর হয়ে আসছে ধান, তখন কি অ্যামেস্টার টপ দেওয়া লাগে না? তারপরে প্লেনাম দেওয়া লাগে না? তারপরে হচ্ছে একটা তরল বীজ দেওয়া লাগে, হয় স্যাতারা না এসিমেক্স, একটা কিছু দেওয়া লাগবে। কেন আপনি ওই বিষ লিয়া ঢোল লিয়া আপনি যাচ্ছেন জমি দিবেন, এর ভেতর আকাশ একটু মেঘার জন্য আপনার স্ত্রী বলেছে ফেরদৌসের বাপ, আপনি জানেন এই বীজ দিবার জান না, এই যে ম্যাক করছে পানি আলে কোনো কিছু লাভ হবে না। এই দেখে আপনি স্ত্রীর কথা না শুনে আপনি চলে গেছেন বিষ লিয়ে পাতারত, যা একটা চিকেট বাড়াচ্ছে। তখন বীজ দেওয়ার পর কেবল ঢোল জমির আলোত নাম আছে, মুষলধারে বৃষ্টি। তাহলে এই বীজ দেওয়া না দেওয়া, আমাদের দেশত যত বক্তা আছে, ইমাম আছে, ঈদের মাঠে আছে, যত তাফসির আছে, ইসলামের সব ধর্মসভা, ওয়াজ মাহফিল, এগুলাতে আমরা বক্তারা মানুষের ইমানের বাঁচানোর জন্য অ্যামেস্টার টপ পেলে নাম, তারপর সেতারা মারতেছি। কিন্তু সরকার যদি ইসলামের পক্ষে, নামাজের পক্ষে, কোরআনের পক্ষে না থাকে, ওরা ওই বৃষ্টির মতো অন্য একটা আইন দেয়া এগুলা ধুইয়া সাপ। কত কোনে গা সেই দিন আমাকে তার বক্তৃতা দিয়ে কোনো কাম হয় না। আমার 48 বছর বক্তৃতার বয়স, আমাকে সারা জীবনের বক্তৃতা করে যা উপকার না হবি, একটা এমপি যদি বলে আল্লাহর দিন সমাজে কায়েম করতে হবে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি দিন বিজয়ের পক্ষে কাজ করব। আমার 100 বছরের বক্তৃতার চেয়ে এমপির 1 মিনিটের কথা হবি 100% সঠিক।
হ্যাঁ হুজুর কথা কোন না হ্যাঁ কি, কিন্তু আমরা খালি ওষুধ দিচ্ছি আর ওরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে। কথা কন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার ভালাইয়ের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমন একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে, আপনার যেন আনুগত্য করে, আপনার যেন আদর্শ তারা মেনে নেয়। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হবে। আপনার অনুসরণ যদি কেউ না করে, যতই মুখ দিয়া আমাকে ভালোবাসার বক্তব্য দিক, চাপা দিক, যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, কিন্তু আপনার অনুসরণ করে না, এই ব্যক্তিকে আমি নির্ঘাত বলে দিচ্ছি, তুমি আমাকে ভালোবাসো না। আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর আদর্শ মানতে হবে। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? আমার আল্লাহ বলছেন, নবীর আদর্শ মানার ভেতর দিয়া আমাকে যারা ভালোবাসবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমাকে যারা ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু মুখে মুখে ভালোবাসা নয়, আমি ভালোবাসা এমন ভালোবাসা বাসবো, আমার আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমা করতে চান, তাহলে আপনি ক্ষমা নিতে রাজি আছেন কিনা? হ্যাঁ, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেবো, আপনার কি ক্ষমা নিবেন? কারা কারা হাত তোলেন তো দেখে, তুলেন হাত। আচ্ছা, তাহলে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ ক্ষমা করবে চাচ্ছে, আমি চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তখন আল্লাহ শর্ত দিয়েছে তোমার ক্ষমা করা হবে, তাহলে নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? এই দাড়ি টুপি জুব্বা আর খিলাল করা, মেসাক দেওয়া, ওযু করা, উমরা করা, হজ করা, এতটুকুই কি নবীর অনুসরণ? নবীর জীবনের টপ টু বটম 40 থেকে শুরু করে 23 বছর নবুয়তি জীবনের 63 বছর বয়সে উনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। পুরা 23 বছর জীবন উম্মতে মুহাম্মাদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার নেতা, তোমার নেতা, সাউন্ড ধরে হলো গা, আমার নেতা তোমার নেতা, এরা মুখত কয় কিন্তু নেতা নবী কেউ মানি না। নবী যদি নেতা মানতাম, আমার দেশের নেতৃত্ব রসুলের আদর্শ মাফিক হতো, নামাজ কায়েম হতো, সুদ বন্ধ হতো, চুরি বন্ধ হতো, জেনা বন্ধ হতো। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি তখনই যখন রসুলের নেতৃত্বের কথা বলি, তখনই আমরা মনে করি এটা রাজনৈতিক ভাষা। কিন্তু কবরের ভেতরে যখন বলা হবে যে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, তোমার পথ প্রদর্শক কে ছিল, তখন কি করবেন? হায় হাতালা আদ্রি, আমি চিনি না কে আমার পথ প্রদর্শক, কে নেতা, ওই নেতার আদর্শ তো দুনিয়াতে মানিনি। তখন ফেরেশতা কবি, এই আল্লাহর বান্দা, ওই যে রাস্তার ধারে দিয়া কারেন্টের পিলারত, ইউকালেক্টারের গাছত বড় বড় বেলবুন লাগানো ছিল, পোস্টার লাগানো ছিল, এক কানি 3 মাথা, মধ্যে বড় মাথা, তুই উঠে তো ভালো বুঝেছিল। এই কথা কন, ওই নেতা তুই বুঝেছিল, আসল নেতা বুঝে যায়। হুজুর কথা কন না কেমনে? আল্লাহ ফেরেশতাক দিয়ে বলাবে, হে বান্দা বলো, মান হাজার রাজুল, ওই মদিনার রওজার থেকে সুরঙ্গি করে আপনার আমার কবর পর্যন্ত বলা হবে, মান হাজার রাজুল, ওই পুরুষটিকে বলো। তখনও কবেন হায় হাতালা আদ্রি, চিনি না ওই মানুষটিকে। উনি হলেন হাজা নাবিগুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তিনি তো আমাদের নেতা, তিনি তো সেই রাসূল যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের জীবন আদর্শ না জানা না মানা, যদি মসজিদে যদি রসুলের পুরা জীবন ইমামরা যদি না বলে, আমরা বক্তারা বলার কারণে আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কতক্ষণ টাকা বক্তারা দন করছে, মুসল্লিরা উঠে করছে হুজুর সব কথা কোয়া যাবে না, এটা এটা কবেন, এটা এটা কবেন না, কিবা কি কথা ঠিক কিনা? তাহলে আমার আপনার জান্নাতে যেতে হবে আর দুনিয়াতে শান্তি পাইতে হবে। যে দুনিয়ায় শান্তির জন্য 4টি দফা কে নাযিল করেছেন? যেরকম কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4 নম্বর অন্যায়ের বারণ করবে। আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার তোমার প্রতি দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কায়েম করবে, এই আদেশ আল্লাহ কাকে দিয়েছেন? সরকার। এখন সেই আদেশ দিয়েছে, আমরা বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা মানে মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই করে না। কি কথা বল না? তাহলে নামাজ যদি সরকার কায়েম করতো আমাদের মাথা ব্যথা হতো না। অথচ নামাজ যদি কায়েম না হয়, বলুন তো আল্লাহ রাসূল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, রসুলের দল থেকে বহিষ্কার। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, সবাই কোন কি? তাহলে এগুলো শোভা কোনটি গেল? মোট করতো বাঙালি নদীতে ভাসে গেছে। 100 বছর বক্তৃতা দিয়ে যা না হবে, সরকার একটা আইন যদি করে 1 মিনিটে তার চেয়ে কার্যকরী ক্ষমতা বেশি হবে। এই যে আমাদের দেশে নির্বাচন কয় তারিখে কোন তো সবাই কোন? তফসিল ঘোষণা হতো কয় তারিখে? ওই মাসের 27 তারিখ কোন? আচ্ছা, ওই তফসিল ঘোষণার দিনে সিএসি বলেছে যে যারা যারা নির্বাচনের প্রস্তুতির মূলক লিফলেট, পোস্টার, বেলবন, যারা ওই কি কয় পেনা টেনা টাঙ্গাছেন, আগামী কি তো অত দূরে কথা বলবেন, যদি এইগুলি যদি 24 ঘন্টার মধ্যে যদি না নামান হয়, তাহলে আচরণ বিধির মধ্যে পড়ে যায়, আপনাকে প্রার্থিতা বাতিল। বসেন না, উদাহরণ জ্ঞান কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই কথা যখন সিইসি গছে, তখন প্রার্থী যাই দাঁড়াছে, তাইও রাত্রে যায় পোস্টাল টাইনে নামাছে। হুজুর এটি আছে, এই কথা কোন না উইদা টাইনে নামাছে। কিন্তু ওই আইনের আগে যদি কেউ কারু পোস্টাল টাইনে নামাল হয়নি, ও পিঠে মারে ফেল দিল হয়নি। সরকারের আইন ইনকাম হয় না। এই আইন কায়েমের জন্য আল্লাহ কছে যে সরকার যদি এগুলো আইন করে তোমাকে এত চিল্লান লাগবে না। আর সরকার আইন কায়েম করে না, আমাকে চিল্লানের কারণে আমাকে ধরে নিয়ে যায়, জেলত তোলে, গুম করে, ফাঁসি দেয়, ইডা করে উডা করে, কয় তোর কি টাকা পড়ছে, দেখ যা চলে চলুক, ওর বেটা বেনামাজ হয়ে মরবি, তোর কি লাভ? তাহলে নামাজ কায়েম করবে সরকার, তাহলে এই সরকার আগে কায়েম করা দরকার। হ্যাঁ, কথা কয় নামাজ কায়েম করবে সরকার। কার বক্তব্য? আল্লাহ কোরআনে তো আয়াত দিয়েছে মুখ দেখার জন্য। হ্যাঁ, ওই জন্য আমি বললো যে বাংলাদেশে খালি 2টা হুকুম চলে, একটা খাতনা করা আর বেল ডুবলে ইফতার করা।
আর কিচ্ছু নেই, কিছুই নেই। এক চামড়ার টাকা গরিবেরা মনে, গরুর চামড়া 300 টাকা, 36 কেজি বকরির খাসির গোস্ত আছে, সেই খাসির চামড়ার দাম 20 টাকা। আর 11 কেজি ভেড়ার গোস্ত আছে, ওর দামই কয় না, কয় পুঁতে তো। কারণ কি, গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নেয়। ওই চামড়া আবার বিদেশের থেকে পাকা করে নিয়েছে। এক গরুর চামড়া 25,000 টাকা বাটা কোম্পানি অ্যাপেক্স পায়ে পায়ে শো কিনে নিয়েছে। 25,000 টাকা একটা পাকা চামড়া কিনে নিয়েছে, ওরা 2.5 লাখ টাকার জুতো বেচিচ্ছে। আর ওই টাকা গরিবেরা পালো হনি, দুই চামড়ার দাম বাইরে দিলে হনি। বাংলাদেশে কোন আইন চলিছে আপনি জানেন? গরিব মারা আর কৃষক মারা আইন চলিছে বাংলাদেশে। গরিব মরে যাবি, কৃষক মরে যাবি। কারণ যারা ধান আবাদ করছে এরকে সারের দাম দুর্মূল্য। এই যে বেগম খালেদা জিয়া 1991 সনে প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। কয় টাকা? সার কয় কেজি ছিল তখন? আপনি চুরি বেঁচে বেঁচে আপনার মাথায় ঠিক নেই। 27 কেজি করছেন। এই কতক্ষণ টাকা? হ্যাঁ, সার কয় কেজি ছিল? তাহলে 300 টাকা বস্তা 50 কেজি। যখন দাম হতে 600, তাহলে তখন তো 100 কেজি থাকা লাগবে। যখন হতো 900, তখন থাকবে 150 কেজি। যখন হতো 1200, 200 কেজি। এখনো 150 টাকা বাঁচে, তাহলে 225 কেজি সার থাকা লাগবে এক বস্তা। তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো হনি। কিন্তু আছে কি অতটি সার? 50 কেজি সার, তারই মধ্যে 4-5 খান্তি কানা করা সার। কৃষক দাগ করছে, ভাই এত কানা কে করতে হলো হুকের দাগ। ওটা হুকের দাগ নয়, ওটা ওই আসল জায়গার বদনার লল চোখা আছে না, ওই চোখা ঢুকে দেয়, ওর মধ্যে 1 কেজি করে বাড়ি করে এলেছে। কোন পাগল কয় এক বস্তা সারত 1050 টাকা বেশি লাগবে? এই এক বস্তা সার বানাতে যতই দাম বাড়ুক, 1050 টাকা এক বস্তা কোনোদিন বেশি খরচ হয় না। জনগণ বুঝেছে আমাদের দেশে যে 7-5 14, 2 টাকা মাপ দে 12 টাকা। আচ্ছা 7-5 কত হয় যোগ করলে? তুই মাপ করলো 2 টাকা কোনটি? কিন্তু কেউ হিসাব করে পাগলান কথা যে পুকুরের পানি ওই দিক উঁচা, বাঙালি তাই হয় ওই দিকে উঁচা, গোঁজ দেব আলোক করে থাকে না। আসল কথা কলি চাষা চরাটর থেকে নামো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলাধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতে, আর আমরা খালি দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কইতে যে কাজ করলে দুনিয়ায় শান্তি হবি, তুই ওই কাজের বিরোধিতা করে তোর দুয়ার কাম বাদিনী শান্তি কায়েম হয়। এখানে শান্তি কায়েম করতে গেলে একমাত্র আল্লাহর আইন দরকার। কারা কারা চান আল্লাহর আইন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, গাবতলীর মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা দেখি, নিজের চোখে দেখেছি, এই একটা করে সারের বস্তা
150-200 টাকা। আমি 25 টাকা বস্তা ইউরিয়া কিনেছি, ঘোড়া সালের 25 কেজি সার ছিল, তখন 25 টাকা বস্তা ছিল। সেই পাকিস্তান আমলে সেই সার 50 কেজি দিচ্ছে। কি হলো ভাই, গরিব যে কৃষকেরা খাটা খাটা ধান আবাদ করে, ধান যখন নামে তখন দাম নাই, কি লাভ হলো? কি লাভ? আপনি কোন বক্তৃতা করবেন? মানুষের শান্তি নাই, শান্তি আছে তাদের যাদের টাকা আছে। এমন এমন অর্থনীতি বাংলাদেশে করে যে সকল অর্থটা টাকালার সাথে পেঁচ লাগিচ্ছে, আর গরিব মানুষ 2 হাত দিয়ে হাতাচ্ছে, কোনো টাকা ওর হাতত বাজিচ্ছে না। হ্যাঁ, গরিব মানুষের উচিত ছিল সরকারকে তাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এই 5টা গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। মৌলিক চাহিদা মানুষের 5টা সরকারকে দিতে হবে। যদি কোন আল্লাহু আকবার। এখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, শিক্ষার জন্য অনেক গরিবের বেটা আছে, সেই মেধা কিন্তু টাকা অভাবে ভার্সিটিতে পড়তে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথে পড়তে পারে না, কিন্তু দেখা যায় টাকা নেয়, 3-4টে বিশ্ববিদ্যালয়ের চান্স পাচ্ছে। বাপু কাছে করছে, আব্বা 3 জায়গার চান্স পাচ্ছি, তাহলে আমি ঢাকাত ভর্তি হই। আব্বা করছে, বাবা টাকা পাবো কোনটি? এমনি হাট করার টাকা পাই না, তোক দিয়ে মর্ম ও টাকা কোনটি পাবো? শেষে আছে শাহ সুলতান কলেজে, না হয় এই লাউরামারা কলেজে ভর্তি হচ্ছে। অথচ এমন মেধা গরিব মানুষের বেটার, ধনী মানুষ যারা ঢাকাত পড়াচ্ছে মাথাত কিছু নেই, ওর কিনে খালি টাকার জোরে ওটিটা পড়িচ্ছে। ধনী মানুষের কিছু কিছু বেটা আছে, ওর করে গরিবের বেটারা 22 বার করে প্রাইভেট পড়াবি, কিন্তু টাকা অভাবে পড়া পারে না। এই ধনী মানুষ যারা তারকের বেটা ওর থেকে গদামিলটা পাস করে আছে, উনি হচ্ছে নেতা, ভিপি। ভিপি কি হচ্ছে? আর গরিবের বেটা এটি পড়ে তুমি কি জানে, উনি আবার আছে বগুড়া টাউনে তো একটা কাপড়ের দোকানত চাকরি করছে। এই কতক্ষণ এই জন্য শিক্ষা সরকার চালু করতে হবে। প্রত্যেকটা ছাত্রকে শিক্ষার পুরো খরচ দিতে হবে, আল্লাহর নির্দেশ। কতক্ষণ দেখা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যদি হাফেজ তৈরি হলো, মাস্টার্স পাস করলো, MA পাস করলো, BA পাস করলো, তাদেরকে চাকরি দেওয়া হবে। যে ছাত্র প্রথম জীবনে কোরআন শিখলো, ওই ছাত্র কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। আমরা এত বক্তৃতা করি, ভাইরা আমার, ওয়ালাউ ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এই রাস্তাঘাট, এইগুলো সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ইলম, বক্তৃতার মাধ্যমে জ্ঞান অর্জন করলেন, পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করলেন, আপনি বই পুস্তক পড়লেন, শুনলেন, জানলেন, যতটুকু জ্ঞান অর্জন হলো এইগুলি আপনি মানুষকে বলতে থাকেন। আমার নবী বলেছেন, একজন মানুষকে যদি দিনের দাওয়াত দেন, ওই মানুষ যদি আবার 10 জনকে দেয়, 10 জন আবার 100 জনকে দেয়, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যদি আপনার ওই বক্তব্যের আমল করে, নবীজি বলেছেন 1 কোটি 10 কোটি মানুষ যদি ওই বক্তৃতা আমল করে, তার আমলের থেকে আপনার নামায় আমলে সওয়াব লেখা হবে। কিন্তু বক্তৃতা খালি তবলিগের লোক আর বক্তারা ইমামরা, এই কয়জন কতক্ষণ থেকে? তাহলে আমাকে বক্তৃতা কাম হচ্ছে না। আসল বক্তৃতা হলো সংসদে। এই যে মসজিদগুলা দেখেন, কি মসজিদ, এমন কোনো মসজিদ নাই যে শুক্রবারে নামাজ পড়ে কোনটি থেকে পাচ্ছেন আপনি? কোনটি লোক উঠে গেছে, কোনটি দেখলেন? হ্যাঁ, গতকালকে একটা সভা করছি এই তিলেকপুর ধোপাইকুড়ি, ওই প্রধান অতিথি দেয়, তার নাম হলো নান্নু, নজরুল ইসলাম নান্নু। তাই হলো প্রধান অতিথি। তাই উঠে বক্তৃতা করছে, কোনো টাকা আদায় হবে না। বক্তৃতা শোনেন, রাতের 12:30 পর্যন্ত বক্তৃতা দিচ্ছি, একজন মানুষ ওঠেনি। কিন্তু মানুষ মনে করেন এখনই আমি টাকা চাই, সে মানুষ উঠে যায়, বুঝছেন? তো এখন আমি কই কিছু কথা, মুরবি কই মুরবি
আপনি হয়তো দেখতে পারবেননি, কে উঠে গেছে কো, দুই একজন উঠবি, সব ওষুধ দিয়ে কাজ হয় না। কেবা কি বাপের অসুস্থ আর ডাক্তার হলো বেটা, তাও মেলা ওষুধ দেয়, বাপের কাম হয় না। এবার কথা কন না কেন? এটিতে বক্তৃতা হবি, সব মানুষের কি ব্যারাম ছাড়বি? একটা ভেবে যত ওষুধ দেন সব শিশি কি দানা হয়? যা দেখেন 1000 শীষ নিচে মরে বসে আছে। যাই হোক, মসজিদের ওই দিকেই তো আমি যাচ্ছি। হয়তো কি একটা সভাত 5 শ্রেণীর লোক থাকে, বুঝছেন? মনে করেন 2 দল মিলে আমাকে দাওয়াত দিয়েছে, এক দল করছে কোনো এক দাওয়াত দিস না, ইয়েছে খালি ওগুলাই ওগুলাই ওগুলাই। আবার যখন সভা জমে গেল তখন আরেকজন করছে এই সময় মানুষ জমে গেছে, টাকা চাইলে 10 লাখ টাকা উঠলো হয়নি, হুজুর আদায় করলেন না। আরেকজন করছে কি ভুল করছি বারে, আহা হা, এই দোকানদারি না বসে যে খালি দোকান তুলে দেন হনি, মানুষ জুমকে এলো। আরেকজন করলো যে আর যে লোকগুলো খাবার দেন বারে এই আলু ঘাটি করে, ওরা খালো ঠিক, কিন্তু ওরা সবাদ বসলো না। আবার যারা সবাদ বসছে এরা ফোলা পালো না। তবে কি তার 5 শ্রেণীর লোক থাকে। আবার এটি যারা সিয়ারত বসে আছে, এই সকলি কি এই বক্তৃতা ভালো লাগিচ্ছে? মনের মধ্যে কারো কারো চুল করছে, কোথায় এগুলো কবিকা, আমরা কোন দিক যাবো বা আমরা কোন দিক যাবো? ওই জন্যে বিপদত পড়ে গেছি যে আমাকে শোভা করা মানে লাইটও ঠিক থাকা লাগবে, সাপও মরা লাগবে। হ্যাঁ কথা কন না কেন? এখন এটি কমপক্ষে 12 দলের লোক আছে, এই জামাত, তবলিগ, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তারপরে হাত পাকা কত লোক আছে। তাহলে এমন চিকিৎসা করা লাগবে সবারই যাতে উপকার হয়। কেউ তো উঠে করছে না যে হুজুর আমি নামাজ পড়ি, আমার বেটা পড়ে না, আমি নামাজ পড়ি কি আমার বউ পর্দার থাকে না, বেটা আবার কিস্তির টাকা লেছে, উই নামাজ পড়ে না, এই মধ্যে মধ্যে বিড়ি খায়। কেউ কোন সভা দুটে কথা কেউ কয়নি। তাহলে ওগুলো না জেনে আন্দাজে বক্তৃতা করা লাগছে, দেখা যায় সব মানুষের উপকার হচ্ছে। কিন্তু ওই দেবাশিসের কাছে যান, বক্ষবেদী দেবাশিস, ওই ডক্টর খিলসে আছে, উনি খালি বুকের চিকিৎসা করছে। ডাক্তার শহীদুল, ওরা আমার মামা তো ভাই হয়, তো ওই যে হার্টের স্পেশালিস্ট, উনি খালি হার্ট করছে। বাকির কাছে যান, চোখ দেখিচ্ছে। কথা কন না কা? আবার আনিসুর রহমান আসছিল খরমপুরির ওই বাটু ডাক্তার, হাড্ডি ওই গেলে হাড়া ভাঙ্গিচ্ছে, কাম করছে। কথা কন না কা? আবার আপনাকে টিএমএসএস এর ফজলুল হক আছে, নিউরোলজি, উনি খালি রক দেখিচ্ছে। কত কোনে গা? তাহলে যাই যে স্পেশালিস্ট, তাহলে আমাকে কয়া লাগবি যে হুজুর আপনি খালি এক বক্তৃতা দেন। তাহলে তো সেটাই তো আমি আগে করছি যে এটি লেখা আছে যে দু জাহানের কামিয়াবি হাসিল করুন। আমি যদি এই বক্তৃতা 2 জাহানের না করি, কিয়ামতের দিন আমার জিবে টেনে বার করে আগুনের কেসি দিয়ে গাছ দিয়ে দেখা সিলভার কাটে, উনকে আমার জিবে কাটবে। এই জন্য আমি করছি যে বা আগামী দিনে যদি ইসলাম ক্ষমতায় যায় কিংবা বিএনপি জামাত মিলে সরকার গঠন করে, যতজন এমপি হবি আমার বাড়ির দাওয়াত দেবো, 2টা গরু জব করে সকাল 10টার থেকে রাত 12টা পর্যন্ত বক্তৃতা হবি। পুলিশ বিডিআর দিয়ে ওই এলাকা ঘেরাও করে নিয়ে এমপি করে আমি একদিন পরে রাত 12টা পর্যন্ত বক্তৃতা শুনাবো। এমপি করে শুনাবে পারলে জনগণের বক্তৃতা শোনাই লাগবে না। কিন্তু এমপি শুনাবার দিবেনি না আপনি, কোথাও ওরা আবার এগুলো শুনবি কে? আসল বক্তৃতা ওদের শোনা লাগবে। হ্যাঁ কথা বল। এমপি ঠিক হলে বাংলাদেশ ঠিক, 151 জন এমপি ঠিক, বাংলাদেশ ঠিক। আমাকে এগুলো বক্তৃতার পর 5 বার ভাই আপনাকে শোনেন তো, হাঁস চেনেন? হাঁস, এই পাতি হাঁস, পাতি হাঁস যখন একে ডিম পারে পারে শেষ হয়ে যায়, তখন পাতি হাঁস কি কুঁচে বসে না? যখন কুঁচার জন্য হাঁস পাগল হয়ে গেছে, এখন হাঁসের ডিম মোটা আপনি খায়া বেঁচে শেষ করতেন, তাহলে আপনার বউ করছে, তাহলে হাঁসের তো কুঁচা ছাড়ান যায় না, তখন আপনি বুদ্ধি দিচ্ছেন যে একটা ফোরোয়া লাখের এই মুন্দে ঢুকে মুন্দে বার কর করে পাওয়ার দড়ি লেগে 20 ধারত বান্ধে থুয়েছি। ওই 4 দিন বান্ধে থুতে তাও কুঁচা ছাড়েনি। পরে যখন আবার কুচার দেওয়ার লাগিছে, তখন আপনার গিন্নি করছে কি 8টা 12টা ডিম, মুগরির ডিম ওই পেটের তলেতে বাচ্চা তোলাছে। 28 দিন পর বাচ্চা উঠছে, তখন আপনার গিন্নি ওই বাচ্চা আর ওই হাঁস সুদ্ধা টোপাতে বান্ধে হচ্ছে 2 দিন। গাও যখন বাচ্চাকে ঝরঝরা হচ্ছে, তখন ওই বাচ্চা হাঁসতে ছাড়িয়ে
হাঁসের পাশে বাচ্চা ঘুরছে, মুগরির বাচ্চা মনে করছে এটা আমার মাও। কতক্ষণে কেরা কি মনে করছে এটাই মাও। তাহলে হাঁসের পাশে মুগরি ঘুরছে, মানুষ দেখে আশ্চর্য হয়, কি রে মুরগির বাচ্চা হাঁসের পাশে, কি কুদরত আল্লাহর। কেরে ওটা আল্লাহর কুদরত, তুই দিছু কি হাঁসের বেড়ার থেকে মুগরির ডিম। এখন এই হাঁস আর খোলাত ঘুরতে ঘুরতে ফুস করে দেখে যে একটা কুঁড়ি আছে, ওই কুঁড়ির মধ্যে পানি দেখে 28 দিন পর্যন্ত হাঁস খোলাত বস থেকে ওর গাওটাও সেদ্ধ হয়ে গেছে। ওই দইরে নামিছে পানির মধ্যে, নামি এখন কাল্লা ইঙ্কা করছে আর ক্যাক ক্যাক করছে আর করছে মুগরির বাচ্চা করো, মা আয়, মা মা আয় আয় হায় আয় মা আয়। তোর মুগরির বাচ্চা করছে, তুই কি করছ, তোর মাথা ঠিক আছে, তুই মা হলে কি হবি, তোকে আমি বিশ্বাস করবো না। কারণ আমরা যে মুখলুকাত মেয়েরা হাত চারি যদি পানি থয় তারই মধ্যে একটা পড়ে গেলে ওটি আমি মরে থাকি, চাল্লা পানিত মরে থাকি, তুই আমার সাগরের মধ্যে নাম্বার করছো মানে কথা কর। ওই হাঁসের ইনকে করে ডাক শুনে যদি মুগরির বাচ্চা মোর ঝাঁপ মারলো হয়নি, কেউ জানলে ফিরলো হয়নি, এই কথা কর। আবার মুরগির পেটের তলে হাঁসের ডিম দিছে, দিয়ে বাচ্চা উঠেছে, মুরগি নিয়ে ঘুরতেছে, দেখতে ভালোই লাগে। কিন্তু ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চা দেখিছে খোলার নামা কুড়ি, কিন্তু অনেক পার উঁচু। ওই হাঁসের বাচ্চা করছে কি সোজা কি বড় হাঁসের লাগান নাম্বার পারবি হাঁটে হাঁটে, উই তোর কাছে যা পলটবাজি খাতে খাতে পানিত গেছে। উই জানে যে পানিত গেলে লাগবে না, কতক্ষণ দেখা ওই পোল্ট্রিতে নামিছে। তখন মুগরি খালি বাচ্চাদের দাপাত্তার করছে, হাই রে বাবা তোরা মলু রে, আয় ময়নায়। তখন হাঁসের বাচ্চা করছে,